এলাকায় দুষ্কৃতী রাজের প্রতিবাদে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকায় ইস্টার্ন বাইপাস ঠাকুরনগরে বন্ধের ডাক দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীদের ডাকে বন্ধ সকাল থেকে ছিল সর্বাত্মক। এদিন সকালে ঠাকুরনগর ইস্টার্ন বাইপাস অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় অভিযুক্তদের দোকানপাট, আটকে দেওয়া সমস্ত যানবাহন। ঘটনাস্থলে পুলিশ এলেও নিয়ন্ত্রণে আনতে পারেনি পরিস্থিতি। এরপর ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানার আইসি এবং এসিপি। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর যায় শিলিগুড়ি মেয়র তথা ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক গৌতম দেবের কাছে। ঘটনাস্থলে অসুস্থ অবস্থায় ছুটে আসেন মেয়র গৌতম দেব, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ 6 দুষ্কৃতীদের গ্রেপ্তার করে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে। বাকি 10 জন দুষ্কৃতী খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। কমিশনার পুলিশের সাথে বসবো যাতে সমূলে এদের বিনাশ করা যায়। আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতী যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতীদের আমরা গুড়িয়ে দেব। তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা চাড়া দিতে দেব না। এই শান্তিপ্রিয় জায়গা সিপিএম আমলে অশান্ত ছিল, আবার বিজেপির এখানে সেই অশান্তি যে বাতাবরণ তৈরি করতে চাচ্ছে সেই বাতাবরণকে রুখে দেওয়া হবে। আমি শুনুন, আমি অনেকদিন এখানে কম আসছিলাম, কিন্তু এখানে আসা বাড়াবো এবং এই জায়গার প্রতি দায়বদ্ধতা আছে। জায়গাগুলো আমরা তৈরি করেছি, পরিস্থিতি তৈরি করেছি, সেই পরিস্থিতি নষ্ট হতে দেওয়া যাবে না। এইগুলো কোনো গ্যাং ছিল না, কেজিএফ গ্যাং। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ব্যবস্থা নিয়ে সেটাকে আটকেছি। এই সমস্ত গ্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশের যেটা ভূমিকা, আমি সিপির সাথে কথা বলবো, আইসির সাথে কথা বলবো, দরকার হলে ডিজিপির সাথে কথা বলবো। সেটা দেখুন, এরা বলতে পারে, এটা তো আমি না জেনে বলতে পারবো না। পুলিশের মধ্যে কোনো অভিযোগ থাকলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা সেটা ব্যবস্থা নেব। এটা যেটা দেবীডাঙ্গায় হয়েছে, যে ছেলেরা চাকু নিয়ে পরে গুলি চালিয়েছে, সেটাও আমি ইন্টারফেয়ার করে বিডি সরকার এবং সিপিকে এটা বলি। আর যেটা মাটিগাড়ার ঘটনা সম্বন্ধেও আমার নিজস্ব একটা অবজারভেশন আছে। সেই অবজারভেশন আমি এখানে বলবো না, সেটা আমি মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট আমার কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি দেব। আমি অন্তর্তদন্ত করেছি, মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তার রিপোর্ট আমি ওনাকে পাঠাবো। ডাবগ্রাম ফুলবাড়িতে দিতে হবে, আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু যা দেখছি ডাবগ্রাম ফুলবাড়িতে সক্রিয়তা বাড়াতে হবে। কালকে বা পরশুদিন ওখানে ফুলবাড়িতে যে ট্রাকের ব্যাপারটা হচ্ছিল সেটা নিয়েও আমি ইন্টারফেয়ার করেছি এবং কালকে সেখানে ডিএমের সাথে মিটিং হয়েছে, সেগুলো নিয়েও। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে, তাই কোথাও হচ্ছে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।